নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুব সমাজের উদ্যোগে আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মক্তবের শিক্ষার্থীদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আগারপাড়া সামাজিক ঈদগাহ মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আনন্দ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম, মোহাম্মদ হেলাল উদ্দিন সেলিম, রেজা, আরিফুল ইসলাম, আব্দুল করিম মিয়া, আরব আলী, জিতু মিয়া, বাসেত মিয়া, সেলিম মিয়া। দেশের সবচাইতে বড় পাইকারি ও খুচরা মার্কেট থেকে অনলাইনে কেনাকাটা করতে ভিজিট করুন গাউসিয়াবাজার.com। হোসেন আলী, কিতাব আলী, জব্বার আলী, ইসলাম মিয়া, খবির মিয়া, রিপন মিয়া, আসাদ মিয়া, জুলহাস মিয়া, রানু মিয়া, রাশেদুল ইসলাম, রাজীব, রফিকুল ইসলাম, কাউসার মিয়া, সোয়েল মাহমুদ, ফয়সাল মিয়া, কায়ুম মিয়া, মিরাজ মিয়া, বাদল মিয়া, আক্কাস আলী ডাক্তার, শহীদুল ইসলাম, বিচারক মণ্ডলী মুফতি মোনায়েম বখতিয়ার, মাওলানা মুমিনুল ইসলাম, কারি আব্দুল মাজেদ, মাওলানা শফিকুল ইসলাম সহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের কোরআন তিলাওয়াত, ইসলামী সঙ্গীত, দোয়া মাসালা, ঈদের জামায়াত প্রদর্শনী, জানাজার নামাজ প্রদর্শনী সহ ইসলামিক বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা ও খাবার বিতরণ করা হয়। এটা কিন্তু আমরা এখনো আমাদের এই সমাজে প্রচলিতভাবে দেখতে পাইনি, কিন্তু আজকের এই প্রোগ্রামে যারা শুরু থেকে ছিলেন দেখেছেন আমাদের বাচ্চারা, এই মক্তবের বাচ্চারা অতি সুন্দরভাবে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হয় সেটা দেখাইছি, এবং এটা বোঝানো হয়েছে যে আমরা বুঝতেছি যে এইগুলো আমাদের দরকার। ধর্মীয় শিক্ষাটা কতটা দরকার, ধর্মীয় শিক্ষার দিক দিয়ে আমাদের এই সমাজটা অনেক পিছনে আছে। আমাদের এই ধর্মীয় শিক্ষার দিক দিয়ে যদি সামনে আমরা আগায় নিতে যেতে চাই, তাহলে এই ধর্মীয় ব্যাপারগুলোতে একটু আন্তরিকতা প্রদর্শন করা দরকার। এখানে আমাদের অনেক বাচ্চাই আছে, অনেক বাচ্চা আছে, অনেকেই উপস্থিত, কিন্তু দেখা গেল কি যে বাচ্চাদের যে গার্জিয়ানগুলো এদের সবাইকে জানা হয়েছে, এবং ধর্মীয়ভাবে আমাদের যে সমাজটা আছে, সমাজের মধ্যে গড়ের সংখ্যা প্রায় 300-র উপরে। শিক্ষার জন্য যদি আমাদের এত প্রতিষ্ঠান দরকার হয়েছে কি আমাদের মাদ্রাসা। তো এই মাদ্রাসা যদি আমরা সবাই চেষ্টা করি এবং সাহস নিয়ে, অবশ্যই আমরা এটা পারবো। যেমন সবকিছু যেমন আমরা নিজেরা দিতে পারি, সমাজের সম্পূর্ণ আছে, তো এটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো মাদ্রাসার ব্যাপারে।